গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো বটগাছটার নিচে বসেই শুরু হয় সব রহস্য, যাকে সবাই চিনত বুড়িয়া নানার নামে, হাসিখুশি, ঠাট্টাবাজ, কিন্তু চোখের গভীরে লুকানো ছিল অদ্ভুত এক নীরবতা। যেদিন সে শেষবারের মতো বাজার থেকে ফিরল, তার মুখে হাসি ছিল, কিন্তু পায়ের শব্দে ছিল অজানা ভয়ের কম্পন। সন্ধ্যার আজান আর শঙ্খধ্বনির মাঝখানে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, বুড়িয়া নানা আর নেই। অথচ কেউ তার মৃত্যুর শব্দ শোনেনি, কেউ দেখেনি শেষ নিঃশ্বাস, শুধু দেখা গেছে তার লাঠিটা ভাঙা অবস্থায় বটগাছের নিচে পড়ে আছে। গ্রাম জুড়ে নেমে এল বস্তিকর নীরবতা, কারণ বুড়িয়া নানা শুধু একজন মানুষ ছিল না, সে ছিল গ্রামের হাসির উৎস, ছোটদের গল্পের নায়ক, বড়দের উপদেশদাতা। কিন্তু সেই রাতে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানালা খোলা, আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল তার শেষ বলা কথা। সব হাসির পেছনে একটা সত্য লুকিয়ে থাকে। পুলিশ এল, লোকজন জড়ো হল, কেউ বলল স্বাভাবিক মৃত্যু, কেউ বলল বুড়ো বয়সের ক্লান্তি। কিন্তু যারা তাকে কাছ থেকে চিনত তারা জানত, বুড়িয়া নানা সহজ মানুষ ছিল না। সে অনেক গোপন কথা জানত, অনেক অন্যায়ের সাক্ষী ছিল, আর সেসব কথা সে হাসির আড়ালে ঢেকে রাখত। তদন্ত যত এগোল ততই রহস্য ঘনাল। তার ডায়েরির ছেঁড়া পাতা, অচেনা নাম, আর কিছু তারিখ যা গ্রামের পুরনো ঝগড়া আর হারিয়ে যাওয়া মানুষের সঙ্গে মিলে যাচ্ছিল। গ্রামবাসীরা একে একে বুঝতে শুরু করল, বুড়িয়া নানার মৃত্যু শুধু একটি মৃত্যু নয়, এটা ছিল নীরব প্রতিবাদ, শেষ বার্তা। যেন সে মরেও সবাইকে প্রশ্ন করে গেল, তোমরা কি সত্যটা জানতে চাও? রাত গভীর হলে বটগাছের নিচে আজও কেউ কেউ নানার হাসির শব্দ শোনে বলে দাবি করে। কেউ বলে এটা কেবল বাতাস, কেউ বলে এটা অপরাধবোধের প্রতিধ্বনি। আর শেষ দৃশ্যে রামের মসজিদের আলো আর মন্দিরের ঘণ্টাধ্বনির মাঝে ভেসে আসে সেই পুরনো লাঠির ছায়া। যেন বুড়িয়া নানার আত্মা এখনও পাহারা দিচ্ছে গ্রামটাকে, মনে করিয়ে দিচ্ছে, হাসি দিয়ে সত্য ঢেকে রাখা যায়, কিন্তু সত্যকে মেরে ফেলা যায় না।